30 লাখ টাকার যৌতুক না দেওয়ায় ভয়াবহ নির্যাতনের শিকার ফারহানা। টাঙ্গাইলের কালিহাতীতে ঘটল লোমহর্ষক ঘটনা। বিশেষ সংবাদদাতা গৌরাঙ্গ বিশ্বাস। টাঙ্গাইলের কালিহাতী উপজেলার ভবানীপুর গ্রামে স্বামী ও তার পরিবারের হাতে 30 লক্ষ টাকা যৌতুক না দেওয়ায় নৃশংস নির্যাতনের শিকার হয়েছেন মাত্র 22 বছর বয়সী গৃহবধূ ফারহানা। অভিযোগ, স্বামী শওকত হোসেন ওরফে ঠান্ডু, তার ভাই মমিন তালুকদার ও যা আকলিমা মিলে ফারহানাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করে। পরিবারের দাবি, ফারহানাকে আটকে রেখে প্রাণনাশের হুমকি দিয়ে স্বাক্ষর করানো হয় 3টি নন জুডিশিয়াল স্ট্যাম্পে। এমনকি ব্ল্যাঙ্ক চেকে স্বাক্ষর আদায় করে চরম প্রতারণার পথ বেছে নেয় শ্বশুরবাড়ির লোকেরা। গত 30 জুলাই সন্ধ্যায় টাঙ্গাইল শহরের শাকিন রেজিস্ট্রি পাড়ার ভাড়া বাসায় আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে ফারহানা তার নির্যাতনের বিবরণ তুলে ধরেন কান্না জড়িত কণ্ঠে। ফারহানা বলেন, আমি শুধু একজন স্ত্রী নই, আমি একজন মানুষ। আমাকে ওরা টাকার কাছে বিক্রি করে দিতে চেয়েছে। আমি ন্যায় বিচার চাই। ও মানসিকভাবে চরম নির্যাতন করে, শুধু তাই নয়, প্রশাসনের হুমকি দিয়ে প্রাণনাশের হুমকি দিয়ে আমার কাছ থেকে ব্যাংক চেক নম্বর MSW 37823336 ও 37823337 এবং 3টি নন জুডিশিয়াল। এই ঘটনায় টাঙ্গাইলে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা করা হয়েছে। মামলাটি গ্রহণ করা হয়েছে নারী ও শিশু নির্যাতন দমন আইন, চাঁদাবাজি, হুমকি ও চুরির একাধিক ধারায়। নারী ও শিশু নির্যাতন দমন আইন 2011-30 ধারা, ফৌজদারি দণ্ডবিধির 386, 379, 323 ও 506 ধারায় নথিভুক্ত হয়েছে মামলাটি। ফারহানা আরও বলেন, এই সমাজ বদলাতে হবে। যৌতুক নামের এই বিষ থেকে আমাদের মুক্তি চাই। ফারহানার এই ঘটনাটি শুধু একটি পারিবারিক সমস্যা নয়, এটি নারীর অধিকারে সরাসরি আঘাত। তার অভিযোগ, নির্যাতনের সাথে প্রতারণাও যুক্ত। তাই দ্রুত বিচার ও অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন তিনি ও তার পরিবার। ফারহানার বাড়ি টাঙ্গাইলের নারান্দিয়া ইউনিয়নের কাছিনা লখাই গ্রামে। তার বাবা একজন অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা। আজ তাদের পরিবার মানবাধিকারের সপক্ষে দাঁড়িয়ে ন্যায় বিচারের প্রত্যাশায় প্রহর গুনছে। যৌতুক একটি সামাজিক ব্যাধি। এর বিরুদ্ধে আপনার আওয়াজই পারে একজন নারীর জীবন বাঁচাতে। নারীর জীবন নষ্ট না হতে পারে। আমার কান্না যেন কোনো মায়ের কন্যাকে না ছুঁতে পারে। আমি চাই এই সমাজ বদলাক। আমি চাই এই যৌতুক নামের সামাজিক বিষ যেন নির্মূল হয়। আপনাদের পাশে চাই, আপনাদের কলম আমার অস্ত্র হোক। আমার সত্যর পক্ষে আমার এই আর্তনাদ যে সরকারের অকর্ণগোচর হয়। আমি বিচার চাই। ফারহানা ফারিহা